আসসালামু আলাইকুম। আমি নাসরিনস লাইফস্টাইলে আপনাদের আরও একবার স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে শেয়ার করব আমাদের রাঙামাটির দ্বিতীয় দিনের ব্লগ। আপনারা যারা আমাদের রাঙামাটির ব্লগ দেখেছেন, প্রথম যে ব্লগটা সেটি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা রাঙামাটি পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিলো, তো আমরা কোথাও যেতে পারিনি সেদিন আর। তো এটা ছিল আমাদের রাঙামাটির দ্বিতীয় দিন। আমরা রাঙামাটি দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া নাস্তা করে বের হয়ে পড়েছি। আর বের হয়ে আজকে আমরা যাব আরণ্যকে। আরণ্যক হলিডে রিসোর্ট, এখানে আমার কখনো যাওয়া হয়নি, তো আজকে আমরা যাচ্ছি আরণ্যক হলিডে রিসোর্টে। তো আজকে আমাদের সাথে যাচ্ছে আমার ননদ, অর্থাৎ আমার চাচা শ্বশুরের মেয়ে। তো আর আমরা প্রথমেই যাব আমার মামা শ্বশুরের অফিসে। আমার মামা শ্বশুরের অফিস হলো ফিশারি ঘাটে, রাঙামাটি ফিশারি ঘাটে। উনি হচ্ছে ওখানকার সেক্রেটারি। তো আমরা প্রথমে ওনার সাথে গিয়েছি, ওনার সাথে দেখা করেছি। তারপর আমরা আরণ্যক হলিডে রিসোর্টে চলে আসলাম। আর আপনারা কিছুক্ষণ আগে যে রাস্তাতে দেখতে পেয়েছিলেন ওটি ছিল বাঁধের রাস্তা, দুপাশে লেক ভিউ। খুব সুন্দর একটি রাস্তা ছিল, দুপাশে লেক ভিউ এবং মাঝখানে রাস্তা। আর এই যে আমরা চলে আসলাম আরণ্যক হলিডে রিসোর্ট। খুব সুন্দর একটি প্লেস, এন্ট্রিটাও খুবই সুন্দর ছিল। আমার তো খুবই ভালো লাগছিল দেখতে, ঢুকতে আমার খুবই ভালো লেগেছে। তো আপনারাও দেখতে পাচ্ছেন প্রথমে ঢুকতে একটি ব্রিজ দিয়ে এন্ট্রি নিতে হয়। আর এটি ছিল সেনাবাহিনীদের তৈরি করা পার্ক বা রিসোর্ট, দুটোই একসাথে। তো এখানে টিকিট ফি ছিল 40 টাকা করে। 10 বছরের ঊর্ধ্বে যারা, তাদের টিকিট করতে হয়। তো আমরা 3 জন ছিলাম, আমরা 4 জন ছিলাম বেবি সহ, যেহেতু বেবি ছোট ওর টিকিট করতে হয়নি, আমাদের 3টা টিকিট করতে হয়েছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে অনেকগুলো হাঁস মুরগি এখানে সবই আছে, এগুলা সেনাবাহিনীরা নিজেরাই এগুলো দেখাশোনা করে। তো এই যে আমরা ঢুকে পড়লাম, খুবই সুন্দর। যারা প্রকৃতি প্রিয় তাদের তো জায়গাটা নিশ্চয়ই অনেক ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগছিল ঢুকতেই। আর জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন আর ছিমছাম গোছালো ছিল যে দেখতেই ভালো লাগছিল। নিশ্চয়ই সেনাবাহিনীদের ছিল হয়তো, তাই বলে এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম। আর এখানে বাচ্চাদের খেলার জন্য খেলাধুলারও ব্যবস্থা ছিল, অনেক সরঞ্জাম ছিল। আর এই যে একটি ভাসমান ক্যাফেও ছিল, রেস্টুরেন্ট। এই যে ভাসমান রিসোর্ট। আর এদিকে দোলনায় আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন একটু দোল খেয়ে নিচ্ছিলাম। এই পার্কটাতে আসলে এত ভালো লাগছিল। যেদিকে তাকাচ্ছি অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর লাগছিল, ভালো লাগছিল। আর অনেক বিশাল বড় ছিল। আর এখানে আসলে আপনারা ফ্যামিলি নিয়ে আসলেও অনেক মজা পাবেন। আর যারা নিউ কাপল, নিউলি ম্যারিড কাপল বা এমনিতে যারা কাপল আছেন তারাও এখানে এসে খুবই ভালো লাগবে। এখানে স্টে করার জন্য রিসোর্টও আছে। তো যারা এখানে থাকতে চান তারা অবশ্যই এখানে থাকতে পারবেন, খুব ভালো ব্যবস্থা আছে। খুবই সুন্দর একটি প্লেস। আপনারা থাকলে এখানে যদি স্টে করতে চান খুবই ভালো লাগবে আপনাদের। আর এখানে এই যে বিপণী বিতানও আছে পার্কটার ভিতরে, বিপণী বিতান। এই যে একটা ক্যাফে ছিল। আর এখানে আপনারা চাইলে বোট ভাড়া দেওয়া হয়, আপনারা চাইলে বোট ভাড়া করে লেকটাও ঘুরে দেখতে পারেন, কায়াকিংয়ের ব্যবস্থাও আছে। আর এই যে আমরা ননদ ভাবে একটু দুষ্টুমিও করছিলাম ফাঁকে ফাঁকে। আর এই পার্কের অপোজিটে আরেকটা পার্ক আছে, ওটা ওয়াটার পার্ক। ওটাতেও আপনারা চাইলে এখান থেকে বোট ভাড়া করে ওখানে যেতে পারবেন। ওখানেও যাওয়া যায় এখান থেকে। আর এখানে নিরাপত্তা, আর এই যে রিসোর্টগুলো দেখা যাচ্ছে, যে রিসোর্টগুলো, আর এখানে নিরাপত্তা ব্যবস্থাও খুব ভালো ছিল। কিছু দূর পর পর সেনাবাহিনীর সদস্যরা ছিল। তারা আমাদের কিছু হেল্প লাগলে তারা বলছিল, এবং আমরা কিছু জানতে চাইলে তারা বলছিল। তো আমার তো এই প্লেসটা খুবই ভালো লাগছিল। চারপাশ এত সুন্দর পরিবেশ ছিল।
তো আমি তো রাঙামাটি আসলে অবশ্যই এই প্লেসটা আবার ভিজিট করব। আপনারা আসলে অবশ্যই এই প্লেসটা ভিজিট করবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এই যে সুইমিং পুল আছে, এখানে বিভিন্ন জায়গায় অনেকগুলো ঘাট দেওয়া আছে। আপনারা যারা লেকের পানিতে গোসল নিতে চান তারাও এখানে গোসল নিতে পারবেন। আমরা এখানে পৌঁছেছিলাম প্রায় দুপুর ১টা বেজে গিয়েছিল এবং বের হতে প্রায় ৪টা বেজে গিয়েছিল। তো আমার তো এখান থেকে যেতে মনেই চাইছিল না, এত ভালো লাগছিল প্লেসটা। আমরা অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করেছি। আর আমার মনে হয় দিনের বেলা থাকতেই দিনের আলো থাকতেই এই পার্কটাতে যারা দিনে এসে দিনে চলে যেতে চান তাদের জন্য এটা ভালো লাগবে যে দিনের বেলা আসলে। তো আমরা দিনের বেলা আসছি, আমাদের ভালোই লেগেছে। আর যারা থাকতে চান এখানে স্টে করার ইচ্ছা আছে তারা যে কোনো টাইমে এখানে আসতে পারবেন। তো এটা সকলের জন্য মুক্ত, সবাই এখানে আসা যায়। এই যে খুব সুন্দর প্লেসটার, এত বড় একটা পার্ক আর রিসোর্ট একসাথে, দেখে শেষ করা যাচ্ছিল না আসলে। এত বড় ছিল। আর আমরা আমরা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম কিন্তু দেখতে টায়ার্ড হচ্ছিলাম না। এখানে আমার ফোনে আপনারা এখানে আমার ব্লগে বা ভিডিওতে আপনারা যতটুকু দেখছেন সত্যিকার ভাবে এটা কিন্তু আরো সুন্দর। আপনারা নিজ চোখে এসে যখন দেখবেন জায়গাটা তখন আপনাদের আরো অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা নিশ্চয়ই এখানে আসবেন। আমি তো অবশ্যই আবার আসবো। তো আমরা বের হতে ৪টা বেজে গিয়েছিল। আর বাসায় গিয়ে দেখলাম আন্টিমা মজার মজার খাবার রান্না করে রেখেছে। তো আমরা পেট পুরে খেলাম। আর সেদিন কোথাও যাইনি, খুব টায়ার্ড ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক কিছু রান্না করেছে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।